আর আমি যেটা আপনাদেরকে দেখাতে চলেছি ভিডিওতে, এর আগে আপনারা হয়তো দেখেননি। শুধু নদিয়া নয়, পশ্চিমবঙ্গ নয়, ইন্ডিয়া নয়, সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় গোপাল কিন্তু ঠাকুর তৈরি করে থাকে মামজোয়ান পালপাড়াতে। হ্যাঁ, আমার ভিডিওর মাধ্যমে দেখেছেন বা অনেকেই ভিডিও বানিয়েছে গোপালকে নিয়ে, আপনারা দেখেছেন। তো আজকে চলে এসেছি গোপালের একদম চরণস্থলে। গোপালের সেই মূর্তি সব থেকে 35 থেকে 36 ফুট কিন্তু এই গোপালের হাইট, অর্থাৎ একটা দোতলা ঘর সমান কিন্তু হাইট। আমি আপনাদেরকে ঠিকঠাক দেখাতে পারছি কিনা জানি না। যাই হোক, সব থেকে বিশ্বের সব থেকে বড় গোপাল কিন্তু মামজোয়ান, নদিয়াতে মামজোয়ান গ্রামে পালপাড়াতে কিন্তু আপনার দোল পূর্ণিমার দিন, অর্থাৎ যেদিনকে রং খেলা করবেন আপনারা, ওই দিন সকাল 8:30 থেকে 9টার মধ্যে পুজোর আয়োজন হয়ে যাবে। এখানে কথিত রয়েছে এই গোপাল কিন্তু ভীষণ জাগ্রত গোপাল, এবং এই গোপালকে ঘিরে কিন্তু এখানে এক মহা উৎসব বলতে পারেন। এই যে বড় একটা মাঠ দেখছেন, এই মাঠে নাগরদোল্লা থেকে শুরু করে বিভিন্ন রকম সরঞ্জাম থেকে শুরু করে মেলার স্টল থেকে শুরু করে কিন্তু সবাই অলরেডি চলে এসছে। একদম সাজো রব চলছে, প্যান্ডেল তৈরি হচ্ছে, ওদিকে প্যান্ডেল তৈরি হচ্ছে, আর গোপালকে কিন্তু রেডি করা হচ্ছে। আগামী 2-1 দিনের ভিতরে কিন্তু, আমি এখন ভিডিও বানাচ্ছি, আজকে রবিবার রয়েছে, সোম মঙ্গল, আর 2 দিনের ভিতরে কিন্তু গোপাল রেডি হয়ে যাবে, গোপালের প্যান্ডেল রেডি হয়ে যাবে, আর সবাই কিন্তু এখানে আসবে, মা মাসিরা। আর আপনারা যারা আসতে চাইছেন বিভিন্ন জেলা ডিস্ট্রিক্ট থেকে, আপনারা কিভাবে আসবেন সেটা আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। এই বিশ্বের সব থেকে বড় গোপাল আপনি যদি দর্শন করতে চান, তাহলে আসতে হবে আপনাকে নদিয়া জেলা হাঁসখালি থানার অন্তর্গত মামজোয়ান গ্রামে পালপাড়াতে। আপনি কেন আসবেন এই গোপালের কাছে, কেন আসবেন? গোপাল তো আপনার বাড়িতেও রয়েছে, অনেকের বাড়িতে গোপাল পূজিত হয়, আমি জানি, হিন্দু সনাতনী ঘরে ঘরে। তো এই গোপালের কাছে আপনি কেন আসবেন? কথিত রয়েছে এই গোপালের কাছে যদি কেউ একবার কিছু মানত করে, অর্থাৎ গোপালের কাছে চায়, গোপাল কিন্তু কাউকে খালি হাতে ফেরায় না। অর্থাৎ আমাদের মহাপ্রভুর বাল্য রূপ, একদম শিশু রূপ কিন্তু এই গোপালের রূপ আপনারা দর্শন করতে পারছেন। এখন মাটি হয়ে গেছে, 2 মাটি হয়ে গেছে, আগামী 2 দিনের ভিতরে কিন্তু গোপাল রেডি হয়ে যাবে। হ্যাঁ, কথিত রয়েছে গোপালের কাছে যদি কেউ কিছু চায়, গোপাল কিন্তু খালি হাতে ফেরায় না। আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দর্শন করুন। বিশ্বের সব থেকে বড় গোপাল, জয় জয় গোপাল। আর কি বলবো আপনাদেরকে, যদি কারো কোনো প্রবলেম থাকে, অবশ্যই এবছর আপনি একবার আসুন। গোপালের প্রয়োজন রয়েছে যে কোনো বিষয়ে, যদি আপনি একবার গোপালের কাছে আসতে পারেন আর গোপালের চরণ তলে যদি একবার আপনার মনস্কামনা আপনি জানাতে পারেন, গোপাল কিন্তু আপনাকে খালি হাতে ফেরাবে না, আমি কথা দিচ্ছি। হ্যাঁ, আপনি জানেন না এখানে কি বড় উৎসব হয়, এবং এখানে বেশিরভাগই মানত পুজোটা হয়। দেখবেন এখানে বড় বড় লাড্ডু থেকে শুরু করে বিভিন্ন রকমের ছোট ছোট গোপাল এখানে অনেকে দান করে থাকে, যাদের গোপাল আসে বাড়িতে। বিশেষ করে আমার মায়েদেরকে বলবো, এই ভিডিওটি আপনারা সেভ করে রাখুন। আমি বলছি আপনারা সেভ করে রাখুন। কিভাবে আসবেন সম্পূর্ণটাই আপনাদেরকে জানাবো। কলকাতা থেকে যারা আসতে চাইছেন, গেদে লোকাল ধরে আপনি কিন্তু আসবেন। গেদে লোকাল ধরে বগুড়া স্টেশনে নামতে হবে। বগুড়া স্টেশনে নামার পরে ওখান থেকে আপনি কিন্তু অটো বা টোটোর মাধ্যমে এই মামজোয়ান পালপাড়া গোপালের এখানে চলে আসতে পারবেন। এবছর যদি আপনি রং খেলতে কম চাইছেন বা রং খেলবেন ভাবছেন, এখানে সব আপনি রং খেলতে পারবেন। হ্যাঁ, গোপালের সামনে বসে রং খেলতে পারবেন। আর আপনি চলে আসেন রং খেলার দিন, অর্থাৎ মঙ্গলবার, আগামী মঙ্গলবার আপনি আসবেন সকাল 8টা, 8:30, 9টার মধ্যে কিন্তু গোপাল রেডি হয়ে যাবে। এবং গোপালের এখানে প্রচুর মানুষের ভিড় হয়, প্রচুর মানুষ। এখন তো কেউ নেই গোপালের কাছে, আমি আপনাদেরকে একটু দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে। এই মাঠটায় কিন্তু প্রচুর বড় একটা মেলা হবে, ঠিক আছে না? এখানে আপনি নাগরদোল্লা থেকে শুরু করে আপনার এখানে এমনি মানে সবসময় কিন্তু লোকজন আসা যাওয়া করে, কারণ এখানে একটা মহাদেবের মন্দির রয়েছে, আর জায়গাটাও নিলিবিলি জায়গা। এই জায়গায় গোপাল কিন্তু আগামী মঙ্গলবারে কিন্তু আবির্ভূত হবে, অর্থাৎ গোপাল একদম স্বর্গ থেকে কিন্তু এখানে নেমে আসবে আমাদেরকে আশীর্বাদ প্রদান করার জন্য। আপনারা দর্শন করুন গোপালের সেই বাল্য রূপ, শিশু রূপ, আর রং হওয়ার পরে কেমন লাগছে গোপালকে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর মঙ্গলবার, আগামী মঙ্গলবার কিন্তু সবাইকে এখানে আসতে হবে, ঠিক আছে না? যারা কলকাতা থেকে আসবেন, গেদে লোকাল ধরে বগুড়া স্টেশনে নামবেন। আর যারা এই সাইড কৃষ্ণনগর এই সাইড ফাইড দিয়ে আসতে চাইছেন, তারা একদম বগুড়ায় এসে বাস ধরে আসুন, বা যে অটো টোটো যেভাবেই আসুন না কেন, বগুড়া থেকে বা হাঁসখালি হয়েও কিন্তু আপনি আসতে পারেন। এই গোপালের এই জায়গাটি মামজোয়ান পালপাড়া, ভালো করে মনে রাখুন। আপনি বাতকুল্লার এই সাইড থেকে আসতে পারবেন। মামজোয়ান পালপাড়ায় কিন্তু আগামী মঙ্গলবার সকালবেলা সবাইকে এখানে দেখতে চাই। গোপাল সবাইকে আশীর্বাদ করবে,
আর আশীর্বাদ নিতে হবে, তাই না? আমিও আসছি, আপনি আসছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটি সেভ করে রাখুন। আর এই গোপালের ভিডিওটি সবাইকে একবার দেখার সুযোগ করে দিতে হবে। কিভাবে? অবশ্যই ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন, সব জায়গায় ছড়িয়ে দিন। জয় জয় গোপাল। সবাই ভালো থাকুন। রাত দিন 7 দিন 24 ঘন্টা 365 দিন আপনার সাথে, আপনার পাশে আমি তপন পাল।